تعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. জুমার দিনে উপস্থিত ভাইরা ও মায়েরা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদের মাঝে রমজানকে উপস্থিত করছেন। কিছুদিন পরেই রমজান আসছে, তার জন্য আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া। যারা এই রমজান পাবেন তাদের কামনা নিশ্চয়ই আছে যে রমজান আসুক। হে আল্লাহ, রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখো। হে আল্লাহ, রমজান আমাদেরকে পাইয়ে দাও। রমজানের উপকার, রমজানের ইবাদতের স্বাদ আমাদের মনে ঢুকিয়ে দাও। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবী এই রমজানের সময়ে, রমজান এলে তিনি সাহাবাকে এবং উম্মতকে সুসংবাদ দিতেন, খবর দিতেন, অনেক কিছু বলতেন। আর এখন থেকে শুরু হলো, এখন এক সপ্তাহ সামনে আছে, যেহেতু আমার এটা শেষ খুতবা এই বছরে, সেই জন্য আমি রমজানের প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে দু চার কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা ফরজ করেছেন। যেমন আয়াত পাঠ করলাম, প্রত্যেক বছরে ঠিক এই সময়ে রোজার আগে এই কথাই বলা হয়। কিছু কিছু লোক আছেন, তারা শুনে শুনে সুনমৌলবী হয়ে আছেন, কিন্তু মুশকিল হচ্ছে যে আমল থাকে না বলে বারবার মাজা ঘষা করতে হয়। কর্ণকুহরে বারবার দিয়ে তাকে বিরক্ত করা হয় যে শোনো, কান দিয়ে শোনো। আর কান দিয়ে শোনো মানে মানার জন্য শোনো। এ নয় যে আমার কান শুধু চুঙ্গির মতো হবে, তেল ঢালবে আর পার করে দেবে বোতলে, আর কানের মানে নিজের কোনো দায়িত্ব নেই, রাখার জমা করার কোনো দায়িত্ব নেই, তা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, চুঙ্গির মতো হয়েও না। তোমাদের কানকে চুঙ্গির মতো করো না, কেবল শুনবে আর বার করে দেবে। এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দেবে। মসজিদে শুনবে, মসজিদের দরজায় গিয়ে কাপড় ঝেড়ে ফেলে দেবে না, এরকম না। যদি মানুষ এরকম না করতো, আমার মনে হয় কসম খাওয়ার দরকার নেই। যেভাবে মুসলমানদের মাঝে প্রত্যেক সপ্তাহে একদিন তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে স্মরণ করানো হয়, তাদেরকে উপদেশ দেওয়া হয়, নসিহত করা হয়, এমন কোনো জাতির মধ্যে আছে কিনা আমার জানা নেই। কিন্তু দুঃখের বিষয়, সে বড় আলেম থাক আর না থাক, যে এলাকাতে বড় আলেম আছে সবাই মনে করে পিচকুড়ির কি প্রশংসা, আরে তোমাদের গ্রামে তিনটে মাদানি, চারটে মাদানি, মাশাআল্লাহ, তোমরা কত সৌভাগ্যবান। কিন্তু দুঃখের বিষয়, আমরা নিজেরা ভাগ্য আমাদেরকে চিনেছি কিনা, আমরা চিনেছি কিনা জানি না। শুধু থাকলেই হবে না, তাদের দ্বারা উপকৃত হতে হবে, তাদের কথা শুনতে হবে। শুনলেই হবে না, শুনছে অনেকে, কিন্তু মানতে হবে। কানে ঠিক সময় যখন আসে, মৌসুম যখন আসে, তখন সেই রেকর্ড, যে রেকর্ড, পুরনো রেকর্ড বাজিয়ে দেওয়া হয় সবারই কর্ণকুহরে। কেউ শোনে, কেউ মনে রাখে, কেউ শোনে কিন্তু আমল করে না। আর মা বোনেরা তো শুনতেই পায় না। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে সুযোগ আছে যে আমাদের মায়েরা কিছু শুনতে পাবেন। আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা আগে উম্মতের ওপরে রোজা ফরজ করেছেন, আর এই উম্মতের ওপরে রোজা ফরজ করেছেন সন 2 হিজরিতে। এই রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। আর আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, যেটা হচ্ছে, যে কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত, এবং হেদায়েত হচ্ছে ফুরকান মানে হক ও বাতিলের পার্থক্যকারী। অতএব ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যারা এই মাস পাবে তারা যেন রোজা রাখে। বিনা ওজরে রোজা ত্যাগ করা যাবে না। সে রোজার অনেক মাসাইল আছে, আপনারা
পরবর্তী খুতবাগুলোতে খতিবদের কাছে শুনতে পাবেন ধারাবাহিকভাবে। আমি যেটা আজকে বলবো, প্রস্তুতি কিভাবে নেবেন। রমজান এমন সর্বশ্রেষ্ঠ মাস, যার রয়েছে এত বৈশিষ্ট্য, এত মাহাত্ম্য। এই মাসকে আমরা কি দিয়ে বরণ করব, কিভাবে তাকে স্বাগতম জানাবো, কোন জিনিস দিয়ে তাকে খোশ আমদেদ জানাবো। এই পবিত্র মাসকে স্বাগত জানাতে দুই শ্রেণীর মানুষ আছে। অনেক রকম থাকতে পারে, কিন্তু আমি দুই ভাগে ভাগ করেছি। এক ভাগের মানুষ যারা এই মাস পেলে খুশি হবে, এই মাস নিয়ে খুশি হবে, এর আগমনে আনন্দ বোধ করবে। তার কারণ তারা এই মাসে রোজা রাখতে অভ্যাসী, এ মাসে সকল কষ্ট বরণ করতে প্রয়াসী। কারণ তারা জানে যে ইহকালের সুখ সম্ভোগ বর্জন করলে তা পরকালে পাওয়া যায়। কারণ তারা উপলব্ধি করে যে এ মাস হলো আল্লাহর ইবাদত ও আনুগত্যের এবং তার নৈকট্যদাতা আমলে প্রতিযোগিতা করার বিশাল মৌসুম। তারা জানে যে আল্লাহ আযজা ওয়া জাল্লে মাসে যে সওয়াব বান্দাকে প্রদান করেন তা আর অন্য কোনো মাসে করেন না। সুতরাং প্রিয় যেমন তার প্রবাসী প্রিয়তম বা তদপেক্ষা প্রিয়তর কিছুকে আগমনে আনন্দ পায়, ঠিক তারই মতো রমজানের আগমনে তাদের আনন্দিত হওয়াতে আশ্চর্যের কিছু নেই। এই হলো প্রথম শ্রেণীর মানুষ, মেহমান। আমাদের মেহমান আসছে রমজান। মেহমান বিভিন্ন ধরনের আছে। প্রবাসী যখন ঘরে আসে সে এক মেহমান, আমার আত্মার আত্মীয়। তাকে আমরা ঘরের দরজা থেকে শুধু সংবরণ কি বলে বরণ করি তা না, বরং স্টেশনে গিয়ে তাকে বরণ করে নিয়ে আসি, স্পেশাল গাড়ি নিয়ে তাকে নিয়ে আসি। তাই নয় জি, যদি কোনো মেহমান ফ্লাইটে আসছে, গাড়ি নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত প্রায় 120 কিলোমিটার বা তারও বেশি, সেখানে গিয়ে অপেক্ষমান থাকি যে আমার মেহমান এখান দিয়ে বের হবে। আমরা অপেক্ষার চক্ষু নিয়ে তাকিয়ে থাকি এই গেট দিয়ে বের হবে, আর যখন বের হয় তখন কত খুশি হয়। আমরা জানি, আমরা বিদেশ করেছি, কতবার গেছি, কতবার এসেছি। যখন গেছি তখন যেন জানাজা বের হয়ে যাচ্ছে, সবাই কাঁদছে। আর যখন ঢুকছি তখন মুখে কারো খুশির কান্না, মায়ের চোখে, বাবার চোখে যেন খুশির কান্না। এগুলো আমরা দেখেছি। মেহমান এক রকম হয় না। এই মেহমান বরণ করার জন্য কিছু মানুষ আছে, রমজানকে সেই রকম মেহমান মনে করে, আগে বাড়িয়ে তাকে নিয়ে আসে, আগামী সুস্বাগতম জানিয়ে, খুশ আমদেদ জানিয়ে তাকে বরণ করে। এই এক শ্রেণীর মানুষ আছে, রমজান আসাতে তারা খুশি হয়, এই মেহমান আসাতে তারা খুশি হয়। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ এর বিপরীত। কেমন? তারা এই পবিত্র মাসকে ভারী মনে করে, ভারী মনে করে, আপদ আসছে রে। রোজাকে কষ্ট বড় মনে করে, রোজা এলেই বড় ক্ষতি হবে আমাদের, মানে কি করে কাটাবো। আর যারা মনে কোনো বিড়ি খাওয়া অভ্যেস রাখে তাদের মতো আর কি ছটফট করে, কতক্ষণে ইফতারির সময় হবে, কতক্ষণ আপদ বিদায় হবে, কখন দিনটা পার হবে, কখন 30টা দিন পার হবে, ছটফট করবে। ঠিক পিঞ্জারার ভিতরে পাখির মতো, ঠিক পানির মাছ যখন পাড়ে পড়ে সেই মাছের মতো তরপাতে থাকবে, আরে কখন বিদায় হবে। যদিও সে রোজা রাখে, যদিও সে কোনো কারণে রোজা রাখে, কিন্তু চাই না এ মাস বেশি দিন থাক। সেই মেহমানের মতো, যে ঢ্যাটা মেহমান, যা অবাঞ্ছিত মেহমান, যাকে কেউ চায় না, তার নাম শুনলে যদি শুনি দরজায় এসেছে, তোর ঘোড়ার ডিম চলে এলো, এ আবার আসবে তো আসবে, বা কখন যাবে তো ঠিক নাই। অযাচিত মেহমান, সে মেহমানকে ঘর ঢোকাতেই ইচ্ছা হয় না, তাকে রান্না করে মেয়েরা খাওয়াতেই চায় না। স্বামীর মেহমান যদি হয় স্বামীকে দোষ দেয়, আর যদি স্ত্রীর মেহমান হয় তখন স্বামী স্ত্রীকে দোষ দেয়, তোমারই তো অমক, দেখো এবার তুমি খাওয়াও, তুমি কষ্ট করো। আর এ তো আনতে চায় না, ওকে বলে এইটা আনো, সেইটা। মানুষ বটে বাবু, একটা ডিমও পাও না,
স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, অবাঞ্ছিত মেহমান যখন আসে, বিশেষ করে স্বামীর মেহমান হলে স্ত্রী ঝগড়া করে, আর স্ত্রীর মেহমান হলে স্বামী অপছন্দ করে এবং সময় মতো ঠিক মতো যে খাবারের দরকার আছে দেয় না। এ হচ্ছে অযাচিত মেহমান, অবাঞ্ছিত মেহমান। ফলে শুরু থেকেই সে তার ঘন্টা দিন ও রাত গুনতে থাকে, অধৈর্য হয়ে তার বিদায় মুহূর্তের অপেক্ষা করতে থাকে। আপদ কখন বিদায় হয়, কখন যাবে, হ্যাঁ গো কখন ঘর যাবে গো, এটাও বলতে লজ্জা লাগে। কিন্তু এমন এমন মেহমান আছে যে বলতে হয়, তাদের হুঁশ নেই, হুঁশ দিতে হয় যে কখন ঘর যাবে গো, তোমার তো ঘরে তো অনেক কাজ, যাও না কেন, হ্যাঁ এখানে তোমার অসুবিধা হচ্ছে, তো এখানে তো অসুবিধা হচ্ছে, তোমার বাড়িতে চলে যাও। দেখবেন শহরের হলে পরে শহরে বলে শহরের আবহাওয়া খারাপ বাবু, তোমাদের পারাগ্রাম ফ্রি আবহাওয়া, সেখানে চলে যাও। এখানে বুঝতেই পারছো এই নানা রকম কলকারখানা, ধোঁয়া, এই সেই, তো এখানে তো কষ্ট হচ্ছে তোমার। এইভাবে বুঝিয়ে তার বুঝকে ধারালো করতে হয়, ফল যাতে করে সে বিদায় হয়। কেউ বোঝে, কেউ বোঝে না। এমন আছে অবুঝ মেহমান, যাকে ঢেতল মেহমান বলে, ঢেটা মেহমান বলে। ঢেটা জামাইও আছে কিছু, যখন ঘর শ্বশুর বাড়ি যায় ঘর জামাই থেকে যায়, মানে বাস আরামসে খেতে পাচ্ছি, মুরগা ডেলি মুরগা খাচ্ছি, মাছ খাচ্ছি, আবার কি চাই, ঘরে গেলেই তো বুঝতেই পারছো। আর কিছু মেয়েও আছে এরকম, কিছু মহিলা আছে যে মায়ের বাড়ি গেলে, বাবার বাড়ি গেলে বাবার অবস্থা দেখে না, কি কষ্ট করে জোগাড় করছে দেখে না, তাদের কি কষ্ট হচ্ছে সে বোঝে না। মায়ের দিন রাত টাটকা টাটকা রান্না জামাইকে খাওয়াতে হচ্ছে রান্না করে, সেটাও বোঝে না। মেয়েও আরামসে, কারণ রান্না করতে হয় না। আর হোটেলবাজি করতে পারলে তো খুব মজা, যারা শহরের মেয়ে হোটেলবাজি করতে পারলে খুব মজা। মেহমান পছন্দ করে না, বহু আছে এই রোজার মতো মেহমান তারা পছন্দ করে না। পরিশেষে যখন ঈদ আসার সময় হয়, তখন এই মাসটা অতিবাহিত হওয়ার নিকটবর্তী যখন হয়, তখন ঈদের খুশি, এবারে খুশি খুব, এই তার কটা দিন আছে, শেষ হয়ে যাবে। অযাচিত মেহমানের মতো যারা এই রমজানকে বরণ করবেন তারা খুব সাবধান। এই শ্রেণীর মানুষরা এই মহতি পুণ্য মাসকে এই জন্য ভারী মনে করে এবং তাড়াতাড়ি অতিবাহিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে যে তারা তাদের অবৈধ ভোগ বিলাসে মত্ত হওয়া ছাড়াও পানাহার, যৌনাচার ইত্যাদি সুখ সম্ভোগে অধিক অভ্যাসী থাকে। আর সেই ভোগ বিলাস ব্যবহার করার পথে এই মাস তাদের জন্য বাধা ও অন্তরায় হয়ে দাঁড়ায়। এই মাস তাদের সুখ উপভোগের প্রতিবন্ধক হয়ে হিসাবে আগমন করে, যার ফলে তারা এই মাসকে অপছন্দ করে, এই মাস আশাকে অপছন্দ করে, আর এই মাস এতদিন থেকে যাওয়াকে অপছন্দ করে, প্রচণ্ড ভারী বোধ করে। আরও একটা কারণ, সেটা হচ্ছে তারা এমন এক সম্প্রদায় যারা আল্লাহর আনুগত্যের ব্যাপারে বড় অমনোযোগী। এমনকি তাদের মধ্যে অনেকে ফরজ ও ওয়াজেব আমলে ঐদস্য প্রদর্শন করে থাকে। যেমন তারা নামাজ পড়ে না, 5 ওয়াক্তের নামাজি নয়, হয় শুকুর আলী, না হয় ঈদ আলী, আর না হয়তো বছরের ওই যে জানাজা আলী। অতঃপর এই মাস প্রবেশ করলে কোনো আমল তারা করতে শুরু করে দেয়। এবারে সামাজিক খাতিরে, পরিবেশের চাপে বা আরও কিছুর ফলে, লোক দেখানি হোক আর যাই হোক না কেন, সবাই রোজা রাখছে, আমি একা কী করে খাই, চল রোজা রেখে নে, কিন্তু বড় কষ্টের সাথে। কিন্তু আসলে তারা ওই আমলে অভ্যাসী নয়, যার ফলে রমজান মাসটিকে ভারী মনে করে থাকে। সুতরাং আল্লাহর নেক বান্দা যারা আমরা নামাজি, যারা আমরা আল্লাহর খাস বান্দা, তাদেরকে বলি এই পবিত্র মাসকে সত্য খাঁটি তওবা দিয়ে বরণ করুন। মায়েরা আমার, এই মাসকে সত্য খাঁটি তওবা দিয়ে বরণ করুন। সারা বছর 11টা মাস কাটিয়েছেন, যেভাবে সেইভাবে নয়, নতুন করে নতুন খাতা আপনি খুলুন, পাপ বর্জন করুন এবং পুনরায় সে পাপ না করার পাক্কা সংকল্প নিয়ে খোশামদেদ জানান। রমজান স্বাগতম। এই মাস আমরা এই মাসকে স্বাগতম জানাবো। সর্বপ্রকার মন্দ কাজ থেকে বিরত হয়ে মিথ্যাবাদিতা, গীবত, অশ্লীলতা, গান বাজনা প্রভৃতি বর্জন করে এই মাসকে আমরা স্বাগত জানাবো। দান খয়রাত, তারাবি, কিয়াম, কোরআন তেলাওয়াত, কোরআন খতম, দোয়া ও জিক্রের মাধ্যমে, আর কোনো গাফলতির মাধ্যমে তাকে স্বাগত জানাবো না। ছাত্ররা শোনো, রমজান মাসে তোমরা বাড়িতে গিয়ে খবরদার মনে করো না যে আমি ফ্রি, আর ফ্রি তো
ফ্রি হয়ে গেছে, বাস বেরা ফ্রি ফায়ার নিয়ে এসো বাবা, বাবার কাছে মোবাইল নাও, দোল ভাইয়ের কাছে নাও, মায়ের কাছে নাও, আর আবদার লাডলে বেটা দিয়েছে। শোনো গার্জেনরা, যারা ছেলেদেরকে মাদ্রাসায় পাঠিয়েছো একটু খোঁজ খবর রাখো। মাদ্রাসা ওয়াশিং মেশিন নয় যে তোমার ছেলেকে মেশিনে ভরবে আর দুপাক ঘুরিয়ে দিয়ে তোমাকে আলেম করে দিয়ে তৈরি করে দেবে। মাদ্রাসা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা দেখায়, রাস্তা দেখায়, হাতে ধরে আলেম বানিয়ে দেয় না, ওয়াশিং মেশিন নয়। তোমারও কর্তব্য আছে, তোমার ছেলে সেখানে কি শিখছে, কেমন শিখছে তুমি তোমার ঘরে বুঝতে পারবে, তার আখলাক, চরিত্র, চলাফেরা। তুমি তোমার ছেলেকে মোবাইল ছেড়ে দিয়েছো, সারা সারা রাত গেম খেলছে, ফজরে উঠতে পারে না, আর যা কাজ মাদ্রাসায় কি পড়লি রে সেটা রিভাইজ কর, সেটা পড়া কর। এ বিষয়ে খোঁজ খবর রাখতে হবে। জি, মাদ্রাসায় পাঠিয়ে দিলাম, বিশাল বড় কাজ করে দিয়েছি, খোঁজ খবর রাখলাম না, খবরদার। ভুল মূর্খের স্বর্গে বাস করছেন যদি এরকম ভাবেন যে আমার ছেলে মাদ্রাসায় গেছে আর সেখানে 3-4টে মাদানি আছে, বস মাদানি আলেম হয়ে যাবে, আমার ছেলে মদিনায় চলে যাবে। খবরদার, একটু সুধারণায় থেকো না, বরং তার খোঁজ খবর নাও। ফ্রি হলো কি, তো ফ্রি ফাই খুব ফ্রি ফাই গেম খেলছে, পাবজি আরও কবজি, কত রকমের গেম আছে। ছেলে আমার গেমে ব্যস্ত, গেম খেলতে ব্যস্ত। আর অনেক সময় তো ছেলেকে আবার দেওয়া হয়, কিছু হলে তো তাদের রাগ মানাতেই হয়। সব সময় কি আর করা হওয়া যায় না? হওয়া যায় না, কিন্তু করা না হলে যে তোমার সব ফসকে যায়। এই খবরদার খেলা নিয়ে থাকবে না, তোমরা কোরআন পড়ো। রমজান মাস হচ্ছে কোরআনের মাস। এই মাসে কোরআন পড়তে আমাদের সলফরা কি করতেন, উদ্বুদ্ধ করতেন। সলফরা বলেছেন আয়ু স্বল্প, সুতরাং গাফলতি দিয়ে তাকে আরও অল্প করে দিও না। এই মাসকে স্বাগত জানাও, অকৃত্রিম ও সুদৃঢ় সংকল্প, সুউচ্চ হিম্মত মনোবল দ্বারা তার দিনগুলিকে সুবর্ণ সুযোগ রূপে নেক কাজে ব্যবহার করার মাধ্যমে এই মাসকে স্বাগত জানাও। আর রমজানের মাসে তোমরা কোরআন পড়ো। যদি তুমি বলো আমি দার্সি কিতাব পড়বো না, আমার গত যে পড়েছি বাস পরীক্ষা দিয়েছি ফেলে দিয়েছি, ঠিক আছে, কোরআন পড়ো। কোরআনকে পড়ো, এমন করে পড়ো শব্দ কি শব্দ আছে শব্দগুলো বানান ঠিক করে পড়ো। যেমন একজন খিঞ্জির বানান লিখেছে কাফ হা নুন, আর কোরআন যদি পড়তে ঠিক করে তাতে সেখানে কি লেখা আছে, খা দিয়ে লেখা আছে, খানাজির খা নুন দিয়ে লেখা আছে। জি, আর তোমরা পরীক্ষায় লিখছো কাফ হা নুন জিম, তাহলে তার মানে কি কোরআন পড়েছো অথবা বেশি পড়োনি। কোরআন যদি বেশি বেশি পড়ো, হাদিসের ইবারত গড় করে পড়তে পারবে। হাদিসের ইবারত পড়তে পারছো না, আরবি পড়তে আটকাচ্ছে কেন? কোরআন পড়ার আরবি একটা কি বলে ইনতিলাকুল লিসান, লেসান চলতে হবে, তবে আরবি বলতে পারবে, গড় করে বলতে পারবে, গড় করে পড়তে পারবে। আর সেটা করতে হবে কোরআন পড়ার মাধ্যমে। কোরআন পড়ো। যে সময়টুকু পেয়েছো ফ্রি ফায়ার না খেলে, সেই ফ্রি সময়টাকে কোরআন দিয়ে তুমি ভরে দাও, ভর্তি করে দাও সময়কে। আর বাবাদেরকে বলবো, মায়েদেরকে বলবো, তোমার ছেলে খবরদার গেম খেলতে দিও না। সারা রমজান তাদেরকে ছুটে বেরিয়ে হই হুল্লোড় করে বেড়াতে দিও না। তাদেরকে জামাতে নামাজ পড়তে পাঠাও আর বলো বাবা কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, যাতে আগামী পড়াতে তোমার সহজ হয়। আরবি পড়া, আরবি শিখতে এসেছো, আলেম হতে শিখতে গেছো, আলেম হওয়ার কথা শিখতে গেছো, তখন তুমি কোরআন পড়তে শিখো। এই মাসকে আমরা স্বাগত জানাবো আগ্রহ, স্ফূর্তি, উৎসাহ, উদ্দীপনার মাধ্যমে, নির্মল হৃদয়ে সুসংবাদ গ্রহণের সাথে এবং বেশি বেশি করে আমল ও ইবাদত করার প্রস্তুতি নিয়ে সকল প্রকার অলস্য কাটিয়ে অতি নিদ্রার প্রতি পরিহার করে এবং তার আগমনে বিরক্তিবোধ প্রদর্শন না করে। আর এই মাসকে আমরা স্বাগত জানাবো না খেল তামাশার মাধ্যমে, পার্ক, ময়দান বা রাস্তার ধারে বসে হাওয়া খেয়ে রাত্রি জাগরণ করে, কোথাও বেড়াতে গিয়ে বা আড্ডা দিয়ে, অথবা তাস, ক্যারাম বা ভিডিও গেম বা অন্য কোনো খেলা খেলে, অথবা টিভি, ভিডিও, রেডিও, মোবাইল নিয়ে সারা রাত খুটু, কখনো ফেসবুক, কখনো ইউটিউব, আর কখনো ইনস্টাগ্রাম, আরও অনেক কিছু আছে যেগুলো আমরাও জানি না। এই আধুনিক যুগের ছেলেরা যা জানে আমরা জানি না। মোবাইল বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে নোংরা ছবি দেখে, কখনো ছবি দেখে তোমাকে লজ্জা লাগবে, তোমার মা বাপ আছে, তোমার বয়সও হয়নি সেরকম, আর এই দেখে তোমাকে নিজে লজ্জাল হওয়া উচিত। গান বাজনা শুনে
অথবা গাড়ি নিয়ে, বাবার গাড়ি আছে, গাড়ি নিয়ে ফুর্তি করে ছুটে বেড়ালে রাস্তাঘাটে, আর খুব আনন্দ করলে 1 মাস, তারপরে আবার মাদ্রাসায় এলে মুরগি ঝিমে মুরগির মতো, ওতে কাজ হবে না জি, ওতে কাজ হবে না। সুতরাং সাবধান হও আর প্রস্তুতি নাও। রমজানে কি করব, কবার কোরআন খতম করব, কবার কোরআন খতম করব, প্রস্তুতি নাও। আমি শুধু ছাত্রদেরকে বলছি না, সবাইকেই বলছি, মায়েদেরকেও বলছি যে প্রস্তুতি নেন যে কতবার কোরআন খতম করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এই মাস যে মাসে শবে কদর আছে, যা 1000 মাস অপেক্ষা উত্তম। এই মাসে সমস্ত দুরন্ত শয়তানদেরকে বন্দী করা হয়, এই মাসে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়, এই মাসে জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। এই মাসে বলা হয় প্রত্যেক রাত্রে, হে মঙ্গলকামী তুমি অগ্রসর হও, আর হে অমঙ্গলকামী তুমি পিছে হটো। এই মাসে একটা উমরা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব হয়। আর এই মাসে যে কোনো মুহূর্তে দোয়া কবুল হয়। হাত তুলে দোয়া করো, যে কোনো মুহূর্তে, শুধু ইফতারির সময় নয়। ইফতারির সময়ে দোয়া কবুল হবে, শুধু ইফতারির সামনে নিয়ে দোয়া করতে হয় তা নয়। রমজানের যে কোনো মুহূর্তে তুমি দোয়া করবে, সেই সময়ে দোয়া আল্লাহ কবুল করবেন, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা এত প্রস্তুতি নিয়েছেন। আমরা কি প্রস্তুতি নিয়েছি? যারা ব্যবসা বাণিজ্য করে, যারা দোকানপাট করে, তারা রমজানে কি জিনিস বেশি বিক্রি হবে তার জন্যে লেবাস পোশাক আলাদা, তার জন্যে খাবারের জিনিসের সম্ভার একবারে দোকানে সাজিয়ে দিয়েছে, সেমাই আর কি যা লাগে রমজানে, যা মেয়েরা বেশি চায় বা লোকেরা বেশি কেনে, তাই নিয়ে তারা সাজিয়ে রেখেছে। এই মাসে নানা রকম যারা রিল তৈরি করে, যারা সিনেমা তৈরি করে, যারা এই ফিল্ম তৈরি করে, তারা রমজানের বিষয়ে কোনো এসব জিনিসের প্রস্তুতি নিচ্ছে। আর পার্টির নেতারা কিভাবে ইফতারি করিয়ে ভোট বেশি করা যায়, ভোট ব্যাংক বাড়ানো যায়, তার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর সাধারণ মানুষ কি কিনতে হবে, আগো আছে এই রমজানে কি আনতে হবে, এটা কি ডাল আনতে হবে নাকি কি বলে ওটাকে, যার যেটাকে মানে চপ ভাজা হয়, বেসন আনতে হবে, কিংবা আরও কিছু আনতে হবে। তো এইসব তেল কত আনতে হবে, চিনি কত আনতে হবে, নিয়ে প্রস্তুতি চলছে। মা বোনেদের প্রস্তুতি, কিভাবে রান্না করব, রমজানে নানা রকমের পানাহার তৈরিভাবে কি করব, 10টা 20টা পর্যন্ত আইটেম কিভাবে তৈরি করব। আর তাতে চৈশ্য লেজ্জ পেয়, চর্ব মানে যা চিবিয়ে খাওয়া হয়, চোষ্য মানে যা চুষে খাওয়া হয়, লেজ্জ মানে যা চেটে খাওয়া হয়, পেয় মানে যা পান করে খাওয়া হয়, আর তিক্ত বিষ্ট টক ঝাল নোনতা তেলে ভাজা ইত্যাদি কি করে আমরা রান্না করব, কোন দিনে কোনটা রান্নবো, কীভাবে, সব প্রস্তুতি চলছে মেয়েদের মাঝে। আপোষে নিজের মা বেটি বউ, হাগো কি করা যায়, রমজান তো এসে গেল। রমজান যেন খাওয়ার মাস, রমজান যেন খাওয়ার মাস, জীবন যেন শুধু খাবার। জেনে রাখবেন, বাঁচার জন্য খাবার, কিন্তু খাবারের জন্য কিন্তু জীবন নয়। সুতরাং আমরা রমজানকে বরণ করার জন্য প্রস্তুতি নেব। রমজান মাস আগত হওয়ার সময় একে অপরকে মোবারক জানানো, এটা দোষাবহ নয়। একে অপরকে মোবারক জানানোর পর, মোবারক রমজান, মোবারক হোক, তোমরা রমজান এসে যাচ্ছে। যেহেতু নবী সাহাবাগণ রমজান মাসে আগমনের সুসংবাদ দিতেন এবং তার প্রতি যত্ন নিতেন, অনুপ্রাণিত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আতাকুম শাহরু রমাদান শাহরুন মুবারক। তিনি বলতেন, খবর দিয়ে তোমাদের মাঝে বরকতময় রমজান মাস এসে আগত হলো। তোমাদের উপর তার রোজাকে আল্লাহ ফরজ করেছেন, যার মধ্যে আসমানের দরজাসমূহ উন্মুক্ত করা হয়, আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়, দুরন্ত শয়তানদেরকে বন্দী রাখা হয়। তার মধ্যে একটি রাত্রি রয়েছে যা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। যে ব্যক্তি তার কল্যাণ থেকে বঞ্চিত হলো, শোনো, যে ব্যক্তি রমজানের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে আসলেই বঞ্চিত হলো। মুআল্লা ইবনে ফাজল বলেছেন, তারা মহান আল্লাহর কাছে 6 মাস দোয়া করতেন। কারাজি সালাফে সালেহিনরা 6 মাস দোয়া করতেন যাতে তিনি
তাদের কাছে রমজানকে পৌঁছে দেন। আল্লাহ রমজান পৌঁছে দাও, ভালো করে ইবাদত করে যেন মরতে পারি। আর রমজান পার হয়ে গেলে আবার 6 মাস দোয়া করতেন যে আল্লাহ তুমি আমার কাছ থেকে রমজানকে কবুল করে নাও, রমজানে যে ইবাদত করলাম কবুল করে নাও। আর একজন সালাফ দোয়া করতেন আল্লাহুম্মা সাল্লিমনি লি রমাদান ওয়া সাল্লিম রমাদান আলী ওয়া তাসাল্লামহু মিন্নি মুতাকাব্বালা। হে আল্লাহ তুমি আমাকে রমজানের জন্য সুস্থ রাখো, রমজানকে আমার জন্য নিরাপদ রাখো এবং আমার নিকট থেকে তাকে গ্রহণ করো। ভাই ও বোনেরা, শেষ কথা, এই পবিত্র মাসকে, এর দিন ও রাত্রির প্রতিটি মুহূর্তকে আপনার একটি সুবর্ণ সুযোগ রূপে জ্ঞান করুন। সুতরাং পরকালের পাথেয় সংগ্রহ করতে, কল্যাণের ভাণ্ডার পরিপূর্ণ করতে, আল্লাহর নৈকট্য লাভ করতে কোনো প্রকারের অবজ্ঞা প্রদর্শন করবেন না। সুবর্ণ সুযোগ হেলায় হারাবেন না। মাস আসছে আমাদের কল্যাণের জন্য, যেন কল্যাণ গ্রহণ করে নিতে পারি। অভিজ্ঞ জ্ঞানী মানুষ কল্যাণের মৌসুমকে হেলায় হারাতে চায় না, বরং সুযোগের সদ্ব্যবহার করে এবং মহান প্রতিপালকের করুণা লাভের সকল কাজ করার চেষ্টা করে। বিদায় দিনের জন্য পথের সম্বল সাথে করে নেয়। মৃত্যু সবাইকেই গ্রাস করবে, সাথে নিয়ে যাবে পরকালে। তখন যেন খালি হাতে যেতে না হয়, সম্বল নিয়ে যেতে পারি। আর কে জানে ভাইজান, কে জানে মাজান, হয়তো বা এই বছরের মৃত মানুষদের রেজিস্টারে আপনার নামটিও লেখা আছে, জানি না রোজার আগে না রোজার পরে। সুতরাং জলদি করুন, শীঘ্র করুন, এখনও সময় আছে, রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। আমল শুরু করে দিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা